السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানবৃন্দ, পৃথিবীর মধ্যে জান্নাতের টুকরা মসজিদে আল্লাহর ঘরে যথাসময়ে
আল্লাহ তাআলার দয়ায় মায়ায় আমরা যথাসময়ে উপস্থিত হতে পেরেছি, সেজন্য শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া প্রেরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। 2025 সালের আজকে দ্বিতীয় জুমআ, 26শে পৌষ এবং আরবি মাস। আজকে হলো রজব মাসের কয় তারিখ? 9 তারিখ। গত শুক্রবারে ছিল 2 তারিখ, আজকে হলো 9 রজব। তো 3টি সাল আমরা গণনা করে থাকি, ইংরেজি, বাংলা, আরবি। তো আরবি মাস, আরবি বৎসর, ইসলামী বৎসর, ইসলামী মাসের এ পর্যায়ে রজব মাস চলছে। আর যখন এই রজব মাস আসতো তখন মুমিনদের জীবনে আমলের মধ্যে একটু পরিবর্তন হতো। তারা একটু সজাগ হতেন, সতর্ক হতেন। তারা এক বিশেষ আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রব্বে কারীম যদিও 12টি মাস তিনি সৃষ্টি করেছেন, তারপরেও আমাদের সুবিধার্থে, আমাদের প্রয়োজনে এক একটি সময়কে, এক একটি মাসকে, এক একটি সময়ের উপরে, মাসের উপরে তিনি প্রাধান্য দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে সেই কথাই আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট বৎসরের গণনা যেই দিন থেকে আসমান জমিনের সৃষ্টি, সেই দিন থেকেই বৎসরের গণনার জন্য তিনি 12টি মাস ঠিক করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 12 মাসের গণনা এটা আমাদের ঠিক করা না আল্লাহর ঠিক করা? আল্লাহ তাআলা বলেন, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। তো মাসের উপরে মাসকে সম্মান যিনি দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে সেই 4টি মাসের বর্ণনা দিয়ে বলেন, রজব, অর্থাৎ শুরু থেকে যদি বলা হয় মাসের সিরিয়াল হিসেবে, তো মুহররম, রজব, জুমাদাল, জিলকাদা, জিলহজ্জা, এই 4টি মাস। আর যদি এইভাবে বলি পৃথকভাবে, শুধু রজব, এরপরে জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে বিশেষায়িত করা হয়েছে বিশেষ বিশেষ কারণে। তো রজব মাস সহ এই 4টি মাসে আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। সবাই সব কিছু ফেলে দিয়ে, যুদ্ধ ঝগড়াঝাটি সব বন্ধ করে দিয়ে, যে যেভাবেই পারে প্রত্যেকে নিজ নিজ স্রষ্টাকে স্মরণ করত, অন্যান্য কাজগুলো পুরো করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের 2 মাস আগে, অর্থাৎ শাবান আর রমজান, রমজানের আগে এই রজব মাস যখন আসতো, তখন কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং এই দোয়াটিও পাঠ করতেন। সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও যারা বিশ্লেষক আছেন, হাদিসবিত্তা, তারা হয়তো সনদগতভাবে হাদিসকে দুর্বল বললেও কিন্তু আবার এই কথাও বলেন যে এটা আমল যোগ্য, কারণ এর দ্বারা তো কারো কোনো ক্ষতি হয় না। আপনি যদি এমনিতেই দোয়া করেন, আয় আল্লাহ, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, এই উদ্দেশ্যে রমজানের ফজিলত যাতে আমি পেয়ে যাই, তাহলে কোনো অসুবিধা হবে? হবে না। তাই যতগুলো ফজিলতের হাদিস আছে,
হাদিস শাস্ত্রের এটাও একটি রোল যে ফজিলতের ক্ষেত্রে হাদিস যত সনদগতভাবে দুর্বলই হোক না কেন এটা আমলযোগ্য, কারণ এতে কারো কোনো ক্ষতি হয় না। আপনি আমল করবেন, আল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত অনুপাতে আপনাকে সওয়াব দিবেন। বাকি এই জয়ীফ হাদিস যদি সরাসরি কোনো কোরআনের আয়াত বিরোধী হয় কিংবা অন্য কোনো সহিহ হাদিসের বিরোধিতা করে, তখন সেটা আমলযোগ্য না। আর যদি কোনো কারো সাথে সংঘর্ষ না থাকে, কেবল এই হাদিসেই একটা জিনিস প্রুভ করে যেটা ফজিলত সংক্রান্ত, মুহাদ্দিসিনে কেরাম যারাই হাদিসকে সহিহ আর জয়ীফ বলেন তারাই বলেন এই ক্ষেত্রে হাদিসটি আমলযোগ্য। তাহলে আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে বরকত দান করেন এবং বিশেষ করে রজব মাস পরবর্তী শাবান মাস আমাদের হায়াতকে বরকত দিয়ে আমাদেরকে মিনিমাম রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সবাই বলি আমিন। তো এই দোয়া আমরা বলবো, পড়ব, বেশি বেশি দোয়া করব। হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যায় নেক উদ্দেশ্যে, নেক নিয়তে। কি উদ্দেশ্য? হে আল্লাহ, আমি যাতে বেশি দিন বেঁচে আপনার বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, এই হিসেবে হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে কোনো অসুবিধা নেই। তবে অন্য কোনো উদ্দেশ্যে, যেমন হে আল্লাহ, আমার ছেলেটাকে বিবাহ করাইনি এখনো, একটু হায়াতটা বাড়ায়া দেন যাতে পুত্র বধূকে দেখে যেতে পারি। হে আল্লাহ, আমার নাতি বিদেশে, নাতি আসবে, নাতিকে বিবাহ দেব, একটু দেখে যেতে পারি, আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। এরকম দোয়া করা ঠিক না। আমি যদি এইভাবে দোয়া করি, আয় আল্লাহ, আমি আপনার ইবাদত যেভাবে করা দরকার ছিল করতে পারিনি, তাই আরও বেশি করে যাতে ইবাদত করতে পারি আমার হায়াত বাড়িয়ে দেন। এর ভিতরে যদি ছেলের বিবাহ হয়, নাতির বিবাহ হয়, তাতে কোনো অসুবিধা নেই। আমার উদ্দেশ্য হয়ে গেল, আবার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাও সম্ভব হলো। তাই সবশেষে এই কথাটাই বলতে হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরাও এই নেক নিয়তে দোয়া করব। আপনি যদি এখন থেকে নিয়ত করতে থাকেন আর দোয়া করতে থাকেন, হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাকে আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। রমজান মাসের যে নুরানি পরিবেশ, সারাদিন সিয়াম পালন করা এবং রাত্রিবেলা কিয়ামুল লাইল, সলাতুত তারাবিহ দীর্ঘ সময় নিয়ে, এরপরে আবার সাহরির সময় তাহাজ্জুদ, কত সুন্দর পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ। আমি চাই সেই পর্যন্ত বাঁচতে। কোনো কারণে আপনি মারা গেলেন, আল্লাহ তাআলা আপনার এই নিয়তের বরকতে আল্লাহ আপনাকে ওই পরিমাণ বেঁচে থাকলে যেই পরিমাণ নেকি অর্জন করতেন, সেই নেকি আপনার আমল নামে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ত করে দোয়া করতে তো কোনো অসুবিধা নেই। একটি বৎসরের শুরু, আজকে দ্বিতীয় জুমা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমরা আমাদের আগামী একটি বৎসরকে কিভাবে অতিবাহিত করব তার প্ল্যান করে বিশেষ বিশেষ টার্গেট করে কাজ করার জন্য। আজকের জুমায় আমরা আলোচনা করব যে জীবনে অনেক সময় পেয়েছি, অনেক কিছু অর্জন করেছি, কিন্তু ধরে রাখতে পারিনি, এবং এই দীর্ঘ সময়ের মধ্যে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। এক কথায় বললে চলে, কেমন যেন আমার জীবনটা বরকত শূন্য। তাই আজকে আলোচনা করব যেই দোয়াটি আমরা পাঠ করছি, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে বরাকা দান করেন, বরকত দান করেন। এই বরকত নিয়ে কথা বলবো এবং কি কি আমল করলে জীবনে বরকত পাওয়া যায়। অল্প ইনকামে, অল্প উপার্জনে অনেক বারাকা, অল্প হায়াত পেয়ে অনেক কিছু করা। আপনি দেখবেন এরকম বহু রাইটার আছেন, এরকম বহু লেখক আছেন, সব লাইনেই, ইসলামী লাইনেও এবং সাধারণ জেনারেল লাইনেও অল্প জীবন পেয়ে তারা যে খ্যাতমত করে গেছেন জাতির জন্য, জাতি সহজেই তাদেরকে ভুলবেন না।
তো সেই তুলনায় আমি কি করলাম? আমি তো এরকম উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। তাই জীবনে বরকতের অনেক বেশি প্রয়োজন। তো এই বরকতগুলো আমার আপনার জীবনে কিভাবে আসবে? আমরা কোরআন সুন্নাহ স্টাডি করে ইসলামিক স্কলারদের বক্তব্য অনুযায়ী 10টি বিষয় সামনে রেখে কাজ করলে, 10টি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করলে, এক কথায় 10টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের জীবন হবে বরকতময়। বলি সুবহানাল্লাহ। বরকত কাকে বলে? বরকত বলা হয় হুসুলুল খাইর, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করা, যেই কল্যাণটা সব সময় থাকবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কল্যাণ লাভ করা যেই কল্যাণ টেকসই হয়, যেই কল্যাণ আমার পক্ষে কাজ করে। কারণ এটা এই জন্য বলতে হচ্ছে, কিছু কিছু খায়ের কল্যাণ লাভ করলাম, একটু পরে হাত ছাড়া হয়ে গেল, তখন আরো আফসোস বেড়ে যায়। তাই সুবুতুল খাইরুল ইলাহি ফিশাই, কোনো জিনিসের মধ্যে আল্লাহ প্রদত্ত কোনো কল্যাণ যেটা স্থায়ী হয়, অথবা আল মানাফিউল কাসীরা বিল আসবাবিল কালিলা, অল্প উপায়ে, অল্প সঞ্চয়ে, অল্প মেহনতে অধিক পরিমাণ মানাফা অর্জন করা, এটাকেও বরকত বলা হয়। তো এই বরকতগুলো আল্লাহ তাআলা যেই পথে রাখছেন সেই পথে আমাদের আসতে হবে। আর সেই পথ পরিহার করে আর বরকতবিহীন পথ যদি আমরা যতই অবলম্বন করি, তো জীবনে কোনো বরকত আসবে না। আমরা সমাজে দেখি আমাদের কোনো ভাইয়েরা এমন আছেন যাদের মান্থলি 10 লক্ষ টাকা ইনকাম, কিন্তু খরচ হতে হতে দেখা যাচ্ছে আরও 1-2 লক্ষ টাকা ঋণী হয়ে যান। তাহলে দেখা যাচ্ছে এত কিছু করলাম, রাত দিন ঘুমকে হারাম করে, আরাম আয়েশকে বিসর্জন দিয়ে, আল্লাহর বিধানগুলিকেও জলাঞ্জলি দিয়ে শেষ পরিণাম কি হলো? সেই ঋণের বোঝাই মাথায় থাকলো। অপরদিকে কোনো ভাইদেরকে দেখা যায় 1 লক্ষ টাকা ইনকাম করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কথা সামনে রেখে আস্তে আস্তে অগ্রসর হয়। দেখা যায় তার এই 1 লক্ষ টাকায় আল্লাহ বরকত দান করেন, সব কিছুর পরেও মাস শেষে 20 থেকে 25,000 টাকা সঞ্চয় করতে পারেন। মুহতারাম ভাইরা, সমাজে সবাই চলি, সূর্যের আলো সবাই ভোগ করি, চাঁদের কিরণ সবাই উপভোগ করি, দিন রাত সবার জন্যই হয়, সবাই সমানভাবেই চলি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী হয়। তো এই ব্যতিক্রমী যেগুলো হচ্ছে সেগুলো সবগুলো হলো তৃতীয় সাবজেক্ট, অতিরিক্ত বিষয়, ঐচ্ছিক। তো ওই ঐচ্ছিক বিষয়ে শুধুমাত্র এক তফাতের কারণে, কম বেশির কারণে সমস্ত মানুষগুলো পার পেয়ে যাবে, কিন্তু আমি আর আপনি ধরা খেয়ে যাব। আর সেই অতিরিক্ত সাবজেক্টটা হলো কি? বিলাসিতা, আরাম আয়েশ, আরও একটু সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে পেতে পারি। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব জায়গায় কোরআনের বাণী উচ্চারিত হচ্ছে, কোরআনের বাণী শুনছি, তারপরেও আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। কারণ এই যে বরকতের পথে আমরা হাঁটি না, সেজন্য রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন যে এই কোরআনের বাণীগুলো শোনো, শুনে তোমরা আমল করো, কিন্তু আমরা তার বিপরীত করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি জাহান্নামকে পূর্ণ করার জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আর তাদের কোয়ালিটি হলো এই, তারা সত্যের কথা শুনবে কিন্তু মানবে না। আবার কেউ আছে সত্যের কথা শোনা তো দূরের কথা, তার বিরোধিতাও করে। রব্বুল আলামিন বলেন তাদের ক্যারেক্টার, তাদের বৈশিষ্ট্য হলো এই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বুঝ শক্তি আছে তারপরেও বোঝার চেষ্টা করে না। তাদের দৃষ্টি শক্তি আছে, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারপরেও তারা দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে তারপরেও শোনে না। তো এই তিনটি নিয়ামত পেয়েও যারা নিয়ামতের অস্বীকার করে, নিয়ামতের সাথে নাফরমানি করে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার চাইতে আরো অধম, আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। সুতরাং যারা গাফেল তাদের জীবনটাই বরকতলেস। যারা গাফেল তারাই এইভাবে চলে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তাদের শেষ, আখিরাতও শেষ। এই জন্য আসুন আমরা একটি বছরের শুরুতেই এই প্রতিজ্ঞা করি যে না, আমি আর গাফেল থাকবো না, আমি এখন থেকে সতর্ক হব। আমি যদিও ভাবি এটা আমার উপার্জিত সম্পদ, কিন্তু আমাকে এর সাথে সাথে এটাও ভাবতে হবে যে আমার উপার্জিত সম্পদেরই হিসাব আমাকে দিতে হবে। আমি যেই জন্য ব্যয় করছি এটা কি আদৌ ব্যয় করার প্রয়োজন ছিল কিনা? অথচ ইসলাম আমাকে এই দায়িত্ব দিয়েছে ফরিজা। আমি যদি আমার প্রয়োজনীয় ভরণ পোষণ না করি, আমি যদি আমার স্ত্রীর খোঁজ খবর না রাখি, আমি যদি আমার সন্তানদের খোঁজ খবর না রাখি, তো এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আবার সেই ইসলামই আমাকে বলে যে প্রয়োজনের বাহিরে খরচ করার কারণে এটার জন্য আবার পৃথকভাবে জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়ের, আসুন এই ইসলাম এই 10টি পয়েন্টে বরকতের বারাকার 10টি পয়েন্ট এখানে কি তুলে ধরছে। 1 নম্বরে ঈমান, তাকওয়া। যার মধ্যে পরিপূর্ণ ঈমান আছে সে তখন ব্যালেন্স করতে পারে, সে তখন তার ইনকামের রিমোট কন্ট্রোল করে। ইনকামের রিমোট কন্ট্রোল করার অর্থ হলো হালালভাবে সে ইনকাম করে। বাম হাতে বাম পথে পেছন থেকে যত সুবিধা আসে একটাও সে অ্যাকসেপ্ট করে না, কারণ সে ঈমানদার। সে মনে করে আমার তো পরকাল আসল, ওয়ালাল আখিরাতু খায়র ওয়া আবকা, আমার তো পরকালেই আসল, চিরস্থায়ী। আমি তো এই জায়গায় ইনভেস্ট করছি পরকালে প্রফিটেড হওয়ার জন্য, আসল মুনাফা পরকালে লাভ করার জন্য। সেজন্য সে তার এই রিমোটকে কন্ট্রোল করে। তারপরে তার মধ্যে তাকওয়া আছে। সে মনে করে আমি এখানে আছি, আল্লাহর দৃষ্টি আমার সাথে আছে, আমি কি করছি আমার আল্লাহ আমাকে সব কিছু পর্যবেক্ষণ করছেন। আজকে আমরা আমাদের বস সামনে থাকলে, অন্য কেউ সামনে থাকলে অনেক সময় অনেক কিছু থেকে আমরা বিরত থাকি। যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি, তারা সর্ব অবস্থায় 2 নম্বরই থেকে, ভেজাল থেকে তারা বিরত থাকে। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী, শহরবাসী, এক কথায় যেই কোনো জনপদের লোক, তারা যদি আমানু, ঈমান এনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, পরহেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? লাফাতাহনা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের উপরে খুলে দেব। কি খুলে দিবেন? বারাকাতিন মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা সমূহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের পার্শ্ববর্তী কেউ যখন ওই পানির গেট খুলে দেয় তখন কি অবস্থা হয়? আমরা ডুবে মরি। আল্লাহ তাআলা বলেন এরকম কিছু জিনিস আছে যেগুলোকে আবদ্ধ করে রাখা হয়। বারাকাত, রিজিক, এটা তো উপরে ফয়সালা হয়। জমিনে মানুষ যত চেঁচামেচি করুক, যত স্লোগান দেখ, এক পর্ব গেলে আরেক পর্ব আসুক, এক দল যাক আরেক দল আসুক, যত কথাই বলুক, এতে কিছু হবে না। দ্রব্যমূল্য যা দেখছি তার থেকে আরো বাড়বে। মানুষের দৈনন্দিনের দুর্বিষহ জীবন যা দেখছি তার থেকে আরো খারাপ হবে। কারণ যেটাতে ইসলাহ, সংশোধন, সেটাতে আমরা যাচ্ছি না। সেটা হলো ঈমান গ্রহণ করে খোদা ভীরু হয়ে যাওয়া, চাঁদাবাজি বন্ধ করে দেওয়া, আল্লাহর জন্য সব কিছু করা। আল্লাহ তাআলা বলেন
অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক তো আসমানে বরাদ্দ হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন এটা তো আমি পরিমাণ মতো নাজিল করি যখন যা লাগবে। সুতরাং মানুষ বাড়ছে, তোমাদের সমস্যা কি? আমি তো দেখছি পার হেড উপর থেকে রিজিক আমিই দেব, তবে আমি যেভাবে দেওয়া দরকার সেভাবে দিই না। কি জন্য দিই না? তোমাদের ঝগড়ার কারণে। সহিহ হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ঝগড়া করে, মানুষ যখন পরস্পর ঝগড়া করে, তো আল্লাহ তাআলা রিজিককে উঠায়া নেন। মনে করেন 1000 ব্যক্তির জন্য 1000 প্যাকেট যদি আসতো, তাহলে কেউ কাড়াকাড়ি করার দরকার ছিল না, প্রত্যেকেই এক প্যাকেট পেয়ে যেত। যখনই দেখছে 1000 প্যাকেট আসছে ঠিকই, কিন্তু 500 জন অথবা 300 জন এটা নিয়ে গেছে, বাকি 100-200 জন বঞ্চিত, শুরু হয়েছে ঝগড়া। এবার কর্তৃপক্ষ বলেন এই জাতিকে আর কিছু দেয়া যাবে না। এই হলো অভাবের কারণ। আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত, যা আসমান থেকে বরকত নাযিল করব। কেমন বরকত নাযিল হয়? পৃথিবীতে কিছু না কিছু, কোনো না কোনো দেশে তো তার দৃষ্টান্ত আছে। সমস্ত বিশ্ব যাদেরকে বয়কট করে, বর্জন করে, তারা তাদের দেশীয় পণ্য দিয়ে নিজেরা সারা বিশ্বের মধ্যে ডেভেলপ হচ্ছে, নিজেদেরকে উন্নতির সর্বশিখরে নিয়ে যাচ্ছে। কেন? ঈমান এবং আমলে তারা পরিপূর্ণ। সেজন্য মুহতারাম ভাইয়েরা, এই সমস্যাগুলোর সমাধানের পথ একটাই, ঈমান আর আমল। আল্লাহ তাআলা বলেন যদি কেউ মুত্তাকি হয়, তাদের জন্য, সেই জনপদের জন্য, সেই দেশের জন্য, সেই রাষ্ট্রের জন্য আমি আল্লাহ আসমান থেকে যত প্রকারের বারাকা আছে সকল দ্বার সমূহকে উন্মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন দরকার তো ছিল আমি মাওলার কাছে দোয়া করা, আমি যাতে আসমান থেকে বরকত নাযিল করি, কিন্তু তা না করে তার পরিবর্তে তারা কি করে? ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এর পরিবর্তে তারা মিথ্যা আরোপ করে, এর পরিবর্তে তারা তার বিপরীত স্লোগান দিয়ে বলে এই দেশকে মৌলবাদ ছাড়া করতে হবে, মৌলবাদ শূন্য করতে হবে, এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যখনই এই কথা বলছে ফাআখাযনাহুম, আমি দেরি করিনি, একটু সুযোগ দিয়েছি তাওবা করার। তা যখন তাওবা করেনি, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই কৃতকর্মের ফলে আমি তাদেরকে ধরে ফেলছি। মুহতারাম দিনী ভাইরা, এই জন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, আমাদের তাকওয়াকে শক্তিশালী করতে হবে। বরকতের 1 নম্বর পয়েন্ট বললাম ঈমান এবং আমল। 2 নম্বর পয়েন্ট হলো বিসমিল্লাহর সহিত প্রত্যেকটা ভালো কাজ করা। হাদিসে রাসূল বলেন বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করা না হয়, তাহলে সেটা বরকত লেস হয়, বরকত শূন্য হয়। তাই আমরা খাবারের শুরুতে, যে কোনো ভালো কাজের শুরুতে, ইভেন মসজিদে যখন প্রবেশ করি, যে 5টি সুন্নত আছে, তার মধ্যে একটি সুন্নত হলো বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে প্রবেশ করা। যদি আমরা কেউ এই একটি আমলে অভ্যস্ত হতে পারি, ইনশাআল্লাহ আপনি আপনার জীবন বরকতময় দেখবেন। বিসমিল্লাহ বলে কাজ করা পারবো তো ইনশাআল্লাহ সবাই? আপনি লিখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখেন, আপনি বক্তব্য দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য দেন। আজকে কি হয়ে গেছে? রেশারেশি, কি অমুক দল বিসমিল্লাহ বলে, সেজন্য আমার বিসমিল্লাহ বলতে মন চাইলেও এজ এ মুমিন আমি বিসমিল্লাহ বলবো না। বলেন নাউজুবিল্লাহ। কেন? বিসমিল্লাহ কি ওই দলের প্রতীকী? বিসমিল্লাহ তো আমি আল্লাহর প্রতীকী। আমি যদি বিসমিল্লাহ বলি, আমার মুখে দাড়ি না থাকুক, মাথায় টুপি না থাকুক, কিন্তু বিশ্ববাসী জানবে এই লোকটি মুসলিম। হয়তোবা কোনো একদিন আমার কোনো আমল না থাকলেও শুধু এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে আমার মুখে উচ্চারিত হয়েছে, রব্বে কারীম এই উসিলায় আমাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কে কি বলে সেদিকে তাকাবো না, বিসমিল্লাহকে জীবনের সঙ্গী বানাবো, সাথী বানাবো। গাড়িতে উঠতেছি ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে উঠবো। যে কোনো কাজ বিসমিল্লাহ বলে। আপনি কম্পিউটার অন করছেন, বিসমিল্লাহ বলে সুইচ টিপ দেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করব। আমার ড্রাইভার ভাইয়েরা গাড়ি স্টার্ট করছেন, বিসমিল্লাহ বলে স্টার্ট করেন।
আল্লাহ তাআলা আপনাকে আপনার এই প্রত্যেকটা বিষয়ে বরকত দান করবেন। নাম্বার 3, কোরআনের সাথে